আজকে আমরা পৃথিবীর আকৃতি, পৃথিবীর মেরুদণ্ড, সুমেরু ও কুমেরু, বিষুবরেখা, অক্ষরেখা, দ্রাঘিমারেখা ইত্যাদি নিয়ে আলোচনা করব। আমরা সাধারণত বলি পৃথিবীর আকৃতি হলো গোল, কিন্তু তোমরা কি জানো আমাদের পৃথিবী কিন্তু পুরোপুরি গোল নয়। যদিও স্যাটেলাইট ইমেজ বা তোমাদের বই বা কম্পিউটারে যেটা পৃথিবীর যেটা ছবি আছে সেটা দেখে কিন্তু পুরোপুরি গোলাকার মনে হতে পারে, কিন্তু আসলে পৃথিবীর আকৃতি ঠিক কমলা বা আমরা যেটাকে অরেঞ্জ বলি, তো সেই কমলার মতন সামান্য চাপ। তো সেই কারণে কি হয়, পৃথিবীর পূর্ব পশ্চিমের ব্যাস যেটা থাকে সেটা হচ্ছে 12,756 কিলোমিটার, আর উত্তর দক্ষিণের ব্যাস হলো 12,714 কিলোমিটার। অর্থাৎ মাঝখানের অংশটি উত্তর দক্ষিণের চেয়ে সামান্য চওড়া। আর আমাদের পৃথিবীর মোট পরিধি প্রায় 40,000 কিলোমিটার। এখানে একটা কথা বলে রাখি, পৃথিবীর পরিধি মাপার রহস্য যেটা আগেও একবার আলোচনা করেছি, ইউটিউবে অলরেডি আমি ভিডিও আপলোড করে দিয়েছি, কিভাবে গণিতজ্ঞ এরাটোস্থানিস পৃথিবীর পরিধি মেপেছিলেন শুধুমাত্র একটা লাঠি দিয়ে, সম্পূর্ণ পৃথিবীর পরিধি মেপেছিলেন। তো এই ভিডিওতে পরিধি নিয়ে আমরা আলোচনা করব না, তোমরা সেই আগের ভিডিওটি তোমরা দেখে নিতে পারো। তো এবার এই পৃথিবীর দিকে ভালো করে তাকাও, দেখতে থাকো। উপর থেকে নিচে একটা হেলানো লাঠি চলে গেছে। ঠিক এই লাঠিটির মতোই পৃথিবীর দুই মেরুকে উত্তর দিক থেকে দক্ষিণ দিক অব্দি, মানে উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু অব্দি একটা রেখা কল্পনা করা হয়েছে, যা পৃথিবীর কেন্দ্র দিয়ে গেছে। তো একেই বলে পৃথিবীর মেরুদণ্ড। বাস্তবে কিন্তু পৃথিবীর মাঝখানে এমন কোনো লাঠি বা অক্ষ নেই, এটি সম্পূর্ণ একটি কাল্পনিক রেখা। আমিও তোমাদের বোঝানোর জন্য সেই কম্পিউটার স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছ, আমি তোমাদের বোঝানোর জন্য সেই মেরুদণ্ডটাকে ড্র করেছি। তো এই মেরুদণ্ডের উপরের বিন্দুটিকে বলা হয় উত্তর মেরু অথবা সুমেরু, এবং নিচের বিন্দুটিকে বলা হয় দক্ষিণ মেরু বা কুমেরু। আর আমাদের পৃথিবী এই কাল্পনিক মেরুদণ্ডের উপর ভর করেই অনবরত পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে। ভালো করে লক্ষ্য করে দেখো যে পৃথিবী বাম দিক থেকে ডান দিকে যাচ্ছে, আর আমরা জানি যে বাম দিক হচ্ছে পশ্চিম আর ডান দিক হচ্ছে পূর্ব। বোঝা গেল আশা করি? আচ্ছা, এবার আমরা যদি পৃথিবীর দুই মেরু থেকে সমান দূরত্বে ঠিক মাঝখান বরাবর পূর্ব পশ্চিমে একটা রেখা কল্পনা করি, তবে কেমন হবে? এই মাঝখানের কাল্পনিক বৃত্তাকার রেখাটিকে বলা হয় বিষুবরেখা বা নিরক্ষরেখা। এই বিষুবরেখা পৃথিবীকে সমান দুটি ভাগে ভাগ করেছে। এর উত্তর দিকের অংশকে বলা হয় উত্তর গোলার্ধ এবং দক্ষিণ দিকের অংশকে বলা হয় দক্ষিণ গোলার্ধ। এবার এই বিষুবরেখার সমান্তরাল বিষুবরেখার মতোই উত্তর ও দক্ষিণ দিকে আরো কিছু বৃত্তাকার রেখা কল্পনা করা হয়েছে, এদেরকেও বলা হয় অক্ষরেখা। আর এই রেখাগুলোর পরিমাণকে, এই প্রত্যেকটা অক্ষরেখার একটা কৌণিক মাপ বা পরিমাপ আছে, সেটাকে বলা হয় অক্ষাংশ। তো বিষুবরেখাও একটা নিজে অক্ষরেখা। তো বিষুবরেখাকে আমরা বিষুবরেখাও বলে থাকি, নিরক্ষরেখাও বলে থাকি, প্লাস বিষুবরেখা নিজে একটা অক্ষরেখা। তো বিষুবরেখা হচ্ছে সবচেয়ে বড় অক্ষরেখা, আর বিষুবরেখার কৌণিক মান যেটা হচ্ছে সেটা 0 ডিগ্রি সেলসিয়াস। তো এটি পৃথিবীর সবচেয়ে লম্বা অক্ষরেখা। যত আমরা মেরুর দিকে যাব, এই বৃত্তগুলো তত ছোট বা সংকীর্ণ হতে থাকবে, এবং দুই মেরু দিয়ে এগুলো এক একটি বিন্দুতে 90 ডিগ্রি পরিণত হয়। পৃথিবীতে অনেক অক্ষরেখা আছে, তবে চলো 4টি প্রধান অক্ষরেখার নাম জেনে নিই। প্রথম যেটা আছে তোমরা স্ক্রিনে দেখতে পারো, কর্কটক্রান্তি রেখা, মকরক্রান্তি রেখা, সুমেরু বৃত্ত আর কুমেরু বৃত্ত। তোমরা সেটাই স্ক্রিনে দেখে নিও। তো অক্ষরেখা দিয়ে তো বোঝা গেল যে কোন জায়গা কতটা উত্তর বা কতটা দক্ষিণে আছে। যে আমি যদি বলি যে 40 ডিগ্রি উত্তর অক্ষাংশ, তোমরা সেই পৃথিবীর যেটা দেখতে পাচ্ছ তোমরা বুঝতে পারবে যে সেটা কোথায় আছে। যদি আমি বলি 40 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ, তখন তোমরা বলতে পারবে। কিন্তু সেখানে একটা প্রবলেম আছে, জায়গাটি পৃথিবীর কতটা পূর্ব বা পশ্চিমে, মানে কতটা বাম দিকে বা কতটা ডান দিকে আছে, তা কি করে বুঝবো? তো এর জন্য উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত কিছু কাল্পনিক অর্ধবৃত্তাকার রেখা টানা হয়েছে, যাদেরকে বলা হয় দ্রাঘিমাংশ। এদের মোট সংখ্যা 360টি। লন্ডনের গ্রিনউইচ মানমন্দিরের উপর দিয়ে যাওয়া 0 ডিগ্রি দ্রাঘিমা রেখাকে বলা হয় মুখ্য দ্রাঘিমা রেখা। এটি পৃথিবীকে সমান দুভাগে ভাগ করে পূর্ব গোলার্ধ এবং পশ্চিম গোলার্ধ। মজার ব্যাপার, এই দ্রাঘিমা রেখাগুলো
রেখাগুলোর মাঝের দূরত্ব বিষুবরেখার কাছে সবচেয়ে বেশি এবং মেরুর দিকে যেতে যেতে এরা সবাই এক বিন্দুতে মিলে যায়। তো এখন ভাবছো এই রেখা দিয়ে আমাদের কি লাভ? এই অক্ষরেখা ও দ্রাঘিমা রেখা যেখানে পরস্পরকে ছেদ করে, যেখানে পরস্পরকে ক্রস করে, সেই যে মিলনস্থল, সেই বিন্দু সাজিয়ে আমরা পৃথিবীর যে কোনো জায়গার সঠিক অবস্থান বা সঠিক অ্যাড্রেস নিখুঁত ভাবে বের করতে পারি। যেমন আমাদের গুয়াহাটি শহরের যেটা অ্যাড্রেস মানে অবস্থান, জিপিএস লোকেশন যেটাকে আমরা বলে থাকি, সেটা হচ্ছে 26.11 উত্তর অক্ষাংশ এবং 91.7 পূর্ব দ্রাঘিমাংশ। আজকাল তোমরা নিশ্চয়ই দেখেছো যে তোমাদের বিদ্যালয়ে খাবার সময় জিপিএস ক্যামেরা দিয়ে ফটো তোলা হয়। আরো দেখবে স্কুলে বা তোমাদের আশেপাশে দেখবে বিভিন্ন ধরনের অনুষ্ঠান বা প্রোগ্রাম বা অনেক কিছু প্রকল্প থাকে। দেখবে এ ধরনের কাজ যখন হয় তো কেউ না কেউ জিপিএস ক্যামেরা দিয়ে সেটা ফটো তুলে, তারপর সেটা সেই ফটো নির্দিষ্ট সরকারি বিভাগে সেই ফটোগুলো সাবমিট করতে হয়। তখন সরকারি বিভাগীয় কর্মকর্তা বা আধিকারিক যিনি আছেন, আধিকারিক বলতে যে কোনো একটা অফিসে কর্মরত উচ্চপদস্থ অফিসার হতে পারেন, তো তিনি সেই ফটো দেখে নিশ্চিত হন সেই অনুষ্ঠান বা সেই কর্মসূচি যেটা সেটা ঠিকঠাক হয়েছে কিনা। তো যাই হোক, আজকের মতো এটুকুই। দেখা হবে আমাদের পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো।